ক্লাস টু এ 122 নম্বর পৃষ্ঠা, 122 নম্বর পৃষ্ঠায় কিন্তু বিয়োগ করি যে প্রশ্নগুলো দেওয়া আছে ওই প্রশ্নগুলো আজকে সলভ হবে, ঠিক আছে? তাহলে খাতা নিয়ে রেডি হও, লিখতে হবে আমাদের সবার প্রথমে কী করে গণিত করব বিয়োগ। আমাদের এখানে একটা করে দেওয়া আছে যে এটা বিয়োগ হবে, ঠিক আছে? যেমন এখানে বলছে আমাদের সবার প্রথমে বিয়োগ কিভাবে হয় জানতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের ধর দেখা গেল একটি গাছে দুটি পাখি আছে, ঠিক আছে? দুটি পাখি আছে, সেখানে আরও দুটি পাখি উড়ে এসে বসলো, তার মানে কি হবে? উড়ে এসে বসা মানে যোগ হবে, ঠিক আছে? এবার যদি বলে যে ওই গাছে 4টি পাখি আছে, মানে একটি গাছে 4টি পাখি আছে, কেউ একজন ঢিল মারতে দুটো পাখি উড়ে চলে গেছে, তাহলে উড়ে চলে গেছে মানে কি? বিয়োগ হবে, ঠিক আছে? দেখা গেল আজকের আমাদের টিউশনে 5 জন পড়তে এসছে, ঠিক আছে? 5 জন পড়তে এসছে, 2 জন অসুস্থ হয়ে গেছে, 2 জন অসুস্থ হয়ে যেতে তাদেরকে ছুটি দেওয়া হয়েছে, তারা চলে গেছে বাড়ি, তাহলে কি হবে? বাড়ি চলে গেছে, তার মানে বিয়োগ হবে, ঠিক আছে? তাহলে কোনো কিছু থেকে আমরা যদি বাদ দিই তাহলে সেটা বিয়োগ হবে। আবার কোনো কিছু থেকে আমরা যদি কোনো কিছু একটা সংখ্যা যোগ করি, যেমন ধর যে আজকে আমাকে বাবা 10 টাকা দিয়েছে, মা আবার আমাকে 5 টাকা দিল, তার মানে দিল, কি হবে? যোগ হবে। যদি বলে আজকের বাবা 10 টাকা দিয়েছিল, আবার 4 টাকা নিয়েছে, তার মানে বিয়োগ হবে। এইভাবে আমরা যোগ বিয়োগ করব, ঠিক আছে? তাহলে যদি কেউ আমাকে দেয় বা কোনো কিছু সংখ্যা যদি যুক্ত হয়, ঠিক আছে? বা ধর দেখা গেল আজকের আমাদের বাড়িতে আমরা 5 জন, দেখা গেল আমার মাসির বাড়ি থেকে আরও 5 জন এলো, তার মানে কি হবে? সংখ্যা বাড়লো, তাই তো? সংখ্যা বাড়লো, যোগ হবে, ঠিক আছে? তাহলে যদি বলে যে আমার বাড়িতে 5 জন ছিল, তো আজকে দেখা গেল মা আর দাদা মিলে তারা 2 জন হচ্ছে পিসির বাড়িতে চলে গেছে, তাহলে 5 জন ছিল, 2 জন চলে গেছে, বিয়োগ হবে, বুঝা গেল? আচ্ছা, তাহলে এখানে 122 নম্বর পৃষ্ঠায় নিজে করি। প্রথমে যে গণিতটা আছে, রোসেনারা 32টা গাঁদা ফুল নিয়ে মালা গাঁথা শুরু করলো, তাহলে কয়টি ফুল নিয়ে? 32টি, ঠিক আছে? 32টি ফুল নিয়ে মালা গাঁথা শুরু করলো, কিন্তু মালা গাঁথার পরে ঝুড়িতে 12টি ফুল পড়ে আছে, ঠিক আছে? তাহলে কয়টি ফুল পড়ে আছে? 12টি। তাহলে 32টা গাঁদা ফুল নিয়ে মালা গাঁথা শুরু করেছিল, কিন্তু মালা গাঁথার পরে ঝুড়িতে 12টা ফুল পড়ে আছে, তার মানে আরও পড়ে আছে 12টা। 32টা নিয়ে শুরু করেছিল, 12টা পড়েছে, তার মানে নিশ্চয়ই বিয়োগ হবে। যদি দেখা গেল আমাকে বলছে আজকের সারাদিনে তুমি হচ্ছে 10টা মালা গাঁথবে, 10টা মালা গাঁথার কথা বলেছে, কিন্তু তুই দেখা গেল সেখানে 6টা মালা গাঁথছু, তার মানে কি? আরগুলো গাঁথতে পারোনি, বিয়োগ হবে। তাহলে এখানে কিন্তু এটা বিয়োগ হবে, ঠিক আছে? তাহলে মালা গাঁথার জন্য ফুল নিয়েছিল 32টা আর পড়ে গেছে 12টা, তাহলে বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0, আর 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে উত্তর হবে 20। তাহলে 20টি কমপ্লিট, ঠিক আছে? পরেরটা কি বলছে? আজ খুব বৃষ্টি পড়ছে, তাই 19 জন ছাত্রছাত্রী স্কুলে আসতে পারেনি। তাহলে কতজন স্কুলে আসতে পারেনি? 19 জন। এখানে লিখবো আমরা 19 জন আসতে পারেনি। আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রী 37 জন, তাহলে কতজন? 37 জন। এখানে 37 জন ছাত্রছাত্রী, কতজন আসতে পারেনি? 19 জন আসতে পারেনি। তাহলে 37 থেকে আমরা 19 বাদ দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে 37 থেকে আমরা 19 বাদ দিয়ে দেবো, কারণ আসতে পারেনি বলছে। দেখা গেল যদি বলে যে আমাদের টোটাল স্কুলে হচ্ছে 37 জন ছাত্রছাত্রী, ঠিক আছে? 37 জন ছাত্রছাত্রী, তার মধ্যে আজকে স্কুলে এখানে বিয়োগের ক্ষেত্রে কি হয়েছে যে 19 জন আসতে পারেনি, ঠিক আছে? যদি বলতো যে আসতে পেরেছে, সবাই এসেছে, তাহলে যোগ হতো, ঠিক আছে? এবারে এটাকে বাদ দে, তাহলে এখানে 37 থেকে 19 বাদ দিতে হবে, 37 থেকে 19 বাদ দেবো, তাহলে এটা কি সংখ্যা? 7।
এটা কি 9, তাহলে 7-এর থেকে 9 বড়, ঠিক আছে? 7 থেকে কি 9 বাদ দেওয়া যাবে? নিশ্চয়ই নয়। তাহলে কি করতে হবে, এ পাশ থেকে আমাদের 1 ধার নিতে হবে। তাহলে এ পাশ থেকে 1 আসা মানে কত আসছে? 10, তাই তো? তাহলে আমাদের এখানে পড়ে থাকবে কত? 2। তাহলে যদি 10 আসে, 10 যদি আসে মানে 1 আসা মানে 10, তাই তো? এটা কিসের ঘর? এককের ঘর আর দশকের ঘর, ঠিক আছে? তাহলে দশকের ঘর থেকে আসে মানে কত হবে? 10। তাহলে আমার যদি এটা এই দেখ 37 আর 19, ঠিক আছে? এটা বাদ দেবো আমরা, ঠিক আছে? তাহলে আমাদের এখানে 7 থেকে নিশ্চয়ই 9 বাদ যাবে না, কারণ 9 বড় সংখ্যা, 7 ছোট সংখ্যা, ঠিক আছে? তাহলে 7 থেকে 9 বাদ দিতে গেলে কি করতে হবে? আমাদের এখান থেকে 1 ধার নিতে হবে। 1 ধার নেওয়া মানে 10 হয়ে যাচ্ছে, কারণ এটা এককের ঘর, এটা দশকের ঘর। দশকের ঘরে 1 ধার নেওয়া মানে কত হচ্ছে? 10, ঠিক আছে? এবার যদি এ পাশে শতক থাকতো তাহলে কিন্তু 100 হয়ে যেত, তাই তো? তাহলে 10 আর 7 কত হয়? 10 যুক্ত 7 সমান 17, ঠিক আছে? তাহলে 17 থেকে আমরা 9 নিশ্চয়ই বাদ দিতে পারবো। তাহলে 17 থেকে 9 বাদ দিলে কত হবে? 8। হাতে গুনতে পারবি বা বিয়োগ করে দিতে পারবি এপার থেকে, ঠিক আছে? তাহলে 17 থেকে 9 বাদ দিলে হবে 8। আর এপারে পড়ে থাকলো কত? 2। সঙ্গে সঙ্গে এখানে লিখে দিবি যে 2 পড়ে থাকলো। তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1। তাহলে উত্তর হবে কত? বুঝা গেল? এবারে আমরা পরের অঙ্ক করব। শোভন 60টি ঝুড়ি এনেছে। কয়টি ঝুড়ি এনেছে? 60টি। আমাদের 48টি ঝুড়ি দিয়ে দিল। কয়টি দিল? 48টি। মানে দিয়ে দিয়েছে, সে 60টি এনেছিল, আমি 60টি এনেছি, 48টা দিয়ে দিয়েছি। তার মানে কি আমার সংখ্যা কমে গেল। তাহলে কি হবে? বিয়োগ হবে। তাহলে 60 থেকে 48 বাদ দেবো, ঠিক আছে? তাহলে শোভনের কাছে এখন কতগুলো ঘুড়ি আছে হিসাব করে। তাহলে এটা কত? 0, এটা কত? 8। তাহলে 0 থেকে মানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কি বাদ যাবে? তাহলে কি করতে হবে? 1 ধার নিতে হবে। তাহলে এটা কিসের ঘর? দশকের ঘর। এটা কিসের ঘর? এককের ঘর। তাহলে এখানে কত হবে? 10। 1 ধার নেওয়া মানে 10। দশকের ঘর থেকে 1 ধার নিলে 10। 10 থেকে 8 বাদ দিলে 2। আর এখানে পড়ে থাকলো 5, এখানে লিখে দিবি 5। যখন ধার নিয়ে নেবে তখন এখানে 6 থেকে এখানে লিখে দিতে হবে যে কত পড়ে থাকলো? 5, নাহলে ভুলে যাবে। এখানে কত পড়ে আছে? 5। তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1। তাহলে উত্তর হবে 12। পরেরটা বলছে সানিয়ার কাছে 33টি টিপ আছে। কয়টি? 33টি টিপ আছে। সানিয়া বন্ধুদের 18টি টিপ দিয়ে দিল। তাহলে কি করলো? 18টি টিপ দিয়ে দিল। তার মানে দিয়ে দেওয়া মানে কি? বিয়োগ। আর যদি বলতো যে সানিয়ার কাছে 33টি টিপ ছিল এবং তার বন্ধু তাকে আরো 18টা টিপ দিল, তখন কিন্তু যোগ হয়ে যাবে, দিল, তাই তো? আর এ কি করছে? যে টিপ দিয়ে দিয়েছে 18টি, মানে তার কাছে ছিল 33টা আর 18টা টিপ দিয়ে দিয়েছে। তার মানে কি হবে? বিয়োগ। তাহলে এখানে কত আছে? 3। আর এখানে কত আছে? 8। তাহলে 3 থেকে কি 8 বাদ যাবে? কারণ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ যাবে না। তার জন্য আমাদের কিন্তু ধার নিতে হবে। তাহলে 1 ধার নেওয়া মানে কত হচ্ছে? 10। 10-এর সঙ্গে 3 যোগ করে দিলে 13 হয়ে যাচ্ছে। 13 থেকে 8 আমরা নিশ্চয়ই বাদ দিতে পারবো, ঠিক আছে? তাহলে 13 থেকে 8 বাদ দিলে কত হবে? 5। তাহলে সেটা 5 লিখে দেবো। এবারে আমার এখানে পড়ে থাকলো কত? 2। 2 থেকে 1 বাদ দিলে 1। গণিত শেষ। তাহলে সবসময় মাথায় রাখতে হবে যে আমাদেরকে যদি কেউ কোনো কিছু দেয় তখন যুক্ত হবে, আমাদের কাছ থেকে যদি আমরা কাউকে দিয়ে দেই তখন বিয়োগ হবে। তাহলে যোগ বিয়োগ এইভাবে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, পরে একটা যে নিজে গল্প লিখি বলছে, এখানে তোমাকে করে দিয়েছে যে দোকানিকে দিল 30 টাকা, রিতেশের খাতার দাম 18 টাকা, রিতেশ ফেরত কত পাবে? এখানে কি বলছে? যে নিজে গল্প লিখি। নিজে গল্প লিখি, তোমাকে নিজেকে একটা গল্প লিখতে হবে। এখানে বলছে যে দোকানিকে দিল 30 টাকা, রিতেশের খাতার দাম 18 টাকা, তাহলে রিতেশ কত ফেরত পাবে? তাহলে দেখা গেল এই গল্পটা এরকম লিখতে হবে কি, যে রিতেশ খাতা কেনার জন্য দোকানিকে 30 টাকা দিয়েছিল,
তার খাতার দাম ছিল 18 টাকা। তাহলে তার খাতার দাম কত, মানে তোমার 18 টাকা দাম, সে দোকানিকে কত দিয়েছিল, 30 টাকা। তাহলে সে কত টাকা ফেরত পাবে সেটা লিখতে হবে। তাহলে 30 বিয়োগ 18, এটা গল্প আকারে লিখতে হবে, দিয়ে তারপর অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তাহলে লিখতে হবে যে রিতেশ খাতা কেনার জন্য দোকানিকে দিল 30 টাকা, রিতেশের খাতার দাম ছিল 18 টাকা, তাহলে রিতেশ কত টাকা ফেরত পাবে, এটা দিয়ে একটা গণিত করতে হবে। তাহলে এখানে সেম একই জিনিস, 0 আর 8। তাহলে কি করবো, ধার নেব, এক ধার নিলে 10 হয়ে যাবে, 10 থেকে 8 বাদ দিলে 2, আর এখানে পড়ে থাকলো 2, 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে 12 টাকা ফেরত পাবে। অঙ্ক শেষ। পরে আবার একটা বলছে যে নিজে গল্প লিখি। এখানে কি বলছে যে বাসে লোক ছিল 48 জন, বাস থেকে নেমে গেল 19 জন, এখন বাসে লোক কত আছে। তাহলে আমরা লিখতে পারি এরকম গল্প যে একটি সরকারি বাসে লোক ছিল, লোক সংখ্যা বা লোক ছিল 48 জন। ঠিক আছে, সেই সরকারি বাস থেকে 19 জন নেমে গেল, তাহলে এখন কতজন লোক আছে এটা হিসাব করতে হবে, মানে এটা গল্প লিখতে হবে যে একটি বাসে লোক ছিল 48 জন, সেখান থেকে মানে সেই বাস থেকে 19 জন লোক নেমে গেল, তাহলে বাসে আর কতজন লোক থাকলো, এটা গল্প লিখে দিতে, মানে নিজেকে গল্প লিখতে বলছে আর কি, তাই জন্য এরকম গল্প লিখতে পারি আমরা। তাহলে 48 জন লোক ছিল, কতজন নেমে গেছে, 19 জন। তাহলে বিয়োগ করব আমরা, তাহলে এখানে 8 আছে, এখানে 9 আছে, তাহলে 8 ছোট সংখ্যা, 9 বড় সংখ্যা। তাহলে কি করতে হবে আমাদের, দশকের ঘর আর এটা এককের ঘর, তাহলে দশকের ঘর থেকে 1 ধার নেব। তাহলে দশকের ঘর থেকে 1 ধার নেওয়া মানে কত ধার নেওয়া, 10 ধার নেওয়া। যদি 2 ধার নেই তাহলে 20 হবে, যদি 3 ধার নেই দশকের ঘর থেকে 30 হবে, এরকম। তাহলে 10 আর 8, এখানে 8 আছে, তাহলে 10 আর 8 যোগ করে দেবো, কত হবে 18। তাহলে 18 থেকে 9 বাদ দেবো, 18 থেকে 9 বাদ দিলে কত হবে 9, তাহলে 9 লিখে দেবো। এখানে পড়ে থাকলো কত 3, শর্ট করে লিখে দিতে হবে কত পড়ে থাকলো 3, কারণ 1 ধার নিয়ে নিয়েছি, তাই তো। তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2, উত্তর হবে 29 জন। শেষ অঙ্ক। মজা লাগছে অঙ্ক, হ্যাঁ? বাস এইভাবে অঙ্ক করতে হবে। এবারে এখানে যদি ভাষায় করে বা যদি কখনো যদি অন্য অঙ্ক দিয়ে দেয়, দেখি যে আমাদের পাড়ায় আজকের একজন চেয়ার বিক্রি করতে এসেছিল, তার কাছে চেয়ার ছিল 50টি। ঠিক আছে, সে পাড়ায় পাড়ায় চেয়ার বিক্রি করে তার কাছে পড়ে আছে আর কয়টি, 13টি। তাহলে সে পাড়ায় কতগুলো চেয়ার বিক্রি করেছে, তাহলে 50 থেকে 13 বাদ দিয়ে দিতে হবে। যে চেয়ার নিয়ে এসেছিল 50টি, তার বিক্রি হয়ে গেছে কতগুলো, তার কাছে আর আছে 13টি, তাহলে কতগুলো বিক্রি হয়ে গেছে। তাহলে 50 থেকে 13 বাদ দিয়ে দিলে অঙ্ক বেরিয়ে যাবে যে কতগুলো সে পাড়ায় বিক্রি করেছে। ঠিক আছে।